السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إن مع العسر يسرا. وقال النبي صلى الله عليه وسلم: الدين يسر، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রবিউল আউয়াল মাসের আখেরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন দান করেছেন, যে ইসলাম ঈমান দান করেছেন, এই ঈমান আর ইসলাম এর সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আমরা এই কথা জেনেছি গত সপ্তাহে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নবীদের কাজ ছিল শুধু তৌহিদের বাণী প্রচার করা। কোন ইবাদতের কোন সংশ্লিষ্টতা নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছিল না। অর্থাৎ উম্মতের জন্য নতুন কোন ইবাদত ছিল না, বরং আল্লাহকে এক মানা এবং দুনিয়াটাকে বসবাসযোগ্য করবার যে ব্যবস্থাপনা, এটা ছিল নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বপ্রথম শরীয়তের সূচনা আরম্ভ হয়। ইবাদত, বিভিন্ন বিধিবিধান, হারাম হালাল এবং বিভিন্ন ইবাদতের নিয়ম কানুন, পদ্ধতি, মাসলা মাসাইল, এগুলো শুরু হয়। এই শরীয়তের এই সূচনা নূহ আলাইহিস সালাম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে শরীয়তটা একটি জাতিগত বৈশিষ্ট্যে পরিণত হয় এবং বড় একটি মহান জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকৃতি দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন: মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সমস্ত দিন, জীবন বিধান, বিশ্বাস, আখলাক, আমাল, এই সবগুলোকে পরিপূর্ণ রূপ দান করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 5টি বিষয়ের নাম দিন। 3টে শব্দ রয়েছে, শব্দগুলো বোঝা দরকার। একটা শব্দ হলো ঈমান, একটা হলো ইসলাম, একটা হলো দিন। আমরা বলি দিনদারি, দিনী মাদ্রাসা, দিনদার লোক। ঈমান এটা আভ্যন্তরীণ বিষয়, বিশ্বাসগত বিষয়, আকীদাগত বিষয়, যে ফেরেশতা রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, আল্লাহ বহু নবী পাঠিয়েছিলেন,
মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে। এক কথায় মৌলিক 7টি বিষয়ের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবনের প্রতি বিশ্বাস, এবং আখিরাতে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। আর ইসলাম হলো বাহ্যিক আমল আখলাকের সাথে সম্পৃক্ত। যেমন আমরা নামাজ পড়ি, এটা ইসলামের বৈশিষ্ট্য। আমরা আল্লাহকে ছাড়া কারো কাছে সাহায্য চাই না, এটা ঈমানের বৈশিষ্ট্য। ঈমানটা হলো মানুষের বিশ্বাসগত বিষয়, আর ইসলামটা হলো এটা আমলগত বিষয়। তাহলে দ্বীনটা কি জিনিস? ঈমান আর ইসলামের সমন্বয় হলো দ্বীন। সুবহানাল্লাহ। 5টি বিষয় হলো দ্বীনের অন্তর্ভুক্ত। একটি বিষয় হলো এতেকাদ, বিশ্বাস। আরেকটি হলো ইবাদাত, ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো ইবাদত। 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাত মানে হলো লেনদেন, ব্যবসা বাণিজ্য করা, কারো কাছে ধার নেওয়া, সময় মতো পরিশোধ করা, আর্থিক লেনদেনগত বিষয়। এটাও দ্বীনের সাথে সম্পৃক্ত, ইসলামের সাথে সম্পৃক্ত। তাহলে 1 নম্বরে হইল ইতিকাদ, বিশ্বাসগত বিষয়। দ্বিতীয়ত হইল ইবাদত, যা নির্ধারিত নিয়ম কানুনের মধ্যে করতে হয়। আপনি নামাজ পড়লেন, ওযু করেন নাই, ইবাদত হবে না। আপনি ওযু করেছেন, নামাজও পড়তেছেন, কিন্তু সূর্য মাথার উপরে আছে, ইবাদত হবে না। আপনি সেহরি খেয়েছেন, ইফতার খাইতেছেন, রোজা রাখছেন, কিন্তু ঈদের দিন রোজা রাখছেন, হারাম হবে। অর্থাৎ আপনার মনে চাইলেই যে কোনো ভাবে আপনি ইবাদত করতে পারেন না। ইবাদত করবার জন্য একটা নির্ধারিত বিধিবিধান রয়েছে। ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুআমালাত, লেনদেন। 4 নম্বরের বিষয় হলো মুআশারাত, সামাজিকতা। সামাজিক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিবাহ শাদী, পাড়াপড়শির সাথে খাতির, আত্মীয়দের সাথে খাতির, এটাও ইসলামের অন্তর্ভুক্ত। আরেকটি বিষয় ইসলামের সাথে অন্তর্ভুক্ত, সেটি হলো উকুবাত। উকুবাত মানে হলো শাস্তির বিধান, জরিমানার বিধান, অপরাধীকে শাস্তি দেওয়া। এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা সরকারের সাথে সম্পৃক্ত। তাহলে সংক্ষিপ্ত কথা হইল, ঈমান আভ্যন্তরীণ বিশ্বাসের বিষয়, ইসলাম বাহিরের আমলগত বিষয়, আর বিশ্বাস এবং আমল, ঈমান এবং ইসলাম দুইটার সমন্বয় হলো দ্বীন। এই জন্য 4 ধরনের কাজকর্ম আর 1 ধরনের বিশ্বাস, এই 5 ধরনের বিষয় হলো দ্বীন। ইতিকাদ, বিশ্বাস, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে লেনদেন, মুআমালা, 4 নম্বরে মুআশারা, সামাজিকতা, 5 নম্বরে কোন কিতাবে লিখেছে উকুবাত, কোন কিতাবে লিখেছে আখলাক। আখলাক মানে স্বভাব। স্বভাব ভালো হইলে তার আর বিচারের দরকার নাই, স্বভাব খারাপ হইলে বিচারের দরকার আছে। এই জন্য একই বিষয়কে 2 নামে ডাকা হয়। রাষ্ট্রীয় পরিভাষায় বলা হবে শাস্তি, আর ব্যক্তিগতভাবে আমাদের সামাজিক জীবনে বলা হবে স্বভাব, চরিত্র, আখলাক। এই 5টি বিষয় একত্রিত করলে যে সুন্দর জীবন বিধান ফুটে ওঠে, এই জীবন বিধানের নাম হলো দ্বীন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা, জীবন বিধান হিসাবে
আল্লাহর কাছে সবচাইতে মনোনীত জীবন বিধান হলো ইসলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি এই ইসলাম ছাড়া তথা আদম আলাইহিস সালাম থেকে যে বিশ্বাসের সূচনা, নূহ আলাইহিস সালাম থেকে যে ইবাদতের সূচনা, ইব্রাহিম আলাইহিস সালাম যেটাকে সুপ্রতিষ্ঠিত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পরিপূর্ণতা দান করলেন, কামেল মুকাম্মাল করলেন, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত দিন, একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সেটা হলো আদম আলাইহিস সালাম যার গোড়াপত্তনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরিসমাপ্ত দানকারী। সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে হাদিস শরীফে এসেছে আদ-দীনু ইউসরুন, দিনটা বড় সহজ। আমরা আমাদের জীবনকে জটিল করে তুলেছি। হাদিস শরীফে আছে সাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়াকারিবু, আল্লাহর নৈকট্য অর্জন করো, ওয়াবশুরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, ওয়ালা তাবাগাযু, পরস্পরে হিংসা বিদ্বেষ ছড়ায়ও না। এক সাহাবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলতেছে যে নবী কেমন ইবাদত করেন। আয়েশা সিদ্দিকা বলেছেন নবী এরকম সারা রাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এই করেন সেই করেন। তো তারা বলতেছে নবীর তো আগের জীবনের পিছনের জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, অতএব আমাদের নবীর মতো ইবাদত করলে হবে না, আরো বেশি ইবাদত করা লাগবে। আরেক হাদিসে আছে সাহাবায়ে কেরাম আয়েশা গল্প করতেছে, একজন বলতেছে আমি সারা রাত নামাজ পড়বো, বিয়ে শাদী আমার দরকার নাই। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, দিনে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। আরেকজন বলতেছে আমি জিহাদে চলে যাব, আর ফিরে আসবো না। এটা শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন এবং এই কথা বলছেন যে খবরদার, সারা রাত নামাজের দরকার নাই, কিছু ঘুমাও, শরীরের একটা হক আছে। অলি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের কিছু হক অধিকার রয়েছে, অর্থাৎ সময় মতো ঘুমাও, সময় মতো নামাজ পড়ো, শরীরের উপরে বাড়াবাড়ি করিও না। এই জন্য ইসলাম একটা মধ্যমপন্থী জীবন ব্যবস্থা। ইসলাম সহজ। কেন সহজ? তিন দিক থেকে সহজ। অন্যান্য ধর্মে যে ইবাদতের ব্যবস্থা রয়েছে সে ইবাদতের সঙ্গে অপচয়ের সম্পর্ক আছে। যেমন আমাদের হিন্দু ভাইরা পূজা করে এটাকে পানিতে ফেলে দিচ্ছে, এটা অপচয়। ইসলাম এমন কোন কাজ করবে না যেটা অপচয় হয়, বরং মানুষের দৈনন্দিন জীবন যাপন ব্যবস্থা এইটাকেই ইসলাম ইবাদত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিরকম? দেখেন, আমরা স্বভাবগতভাবে আমাদেরকে রাত্রে ঘুমাইতেই হবে। ইসলাম ঘুমটাকে ইবাদত বানিয়ে দিয়েছে। যদি কেউ ঘুমানোর সময় সুন্নত তরিকায় ঘুমায়, ঘুমের সময় ডাইন কাত হয়ে ঘুমাইলো, ওযু অবস্থায় ঘুমাইলো, একটা দোয়া পড়ে ঘুমাইলো, ঘুম থেকে উঠার সময় একটা দোয়া পড়ে উঠলো, সে যদি সুন্নত তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে ঘুমের ব্যবস্থা করেছেন, এটা যদি সে পালন করে, যতক্ষণ ঘুমাবে তার আমলনামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। বাথরুমে যাওয়া, শৌচকার্য করা, পায়খানা প্রস্রাব করা, এটা আমাদের স্বভাবগত বিষয়। ইসলাম এই স্বভাবগত বিষয়কে ইবাদত বানিয়ে দিয়েছে। বলছে তুমি যে পায়খানা প্রস্রাব করবা, তুমি যদি বাথরুমে যাওয়ার সময় বাম পা আগে দিয়ে যাও, দোয়া পড়ে যাও, বের হওয়ার সময় ডান পা আগে দাও, যতক্ষণ বাথরুমে থাকবা ততক্ষণ তোমার আমলনামার ভিতর সওয়াব আর সওয়াব লেখা হবে। খাওয়া দাওয়া করা এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। ইসলাম খাওয়া দাওয়াকে ইবাদত করে দিছে। কয় তোমরা আকিকার গোশত খাও, বিবাহের ওলিমা খাও, কুরবানির গোশত খাও, এটা তোমাদের ইবাদত সওয়াব হবে। খাওয়াটাকে ইবাদত বানিয়ে দিয়েছে। এই জন্য ইসলাম এমন কোন কিছুকে ইবাদত ঘোষণা করেনি যা মানুষের জীবনের বাইরে, এমন কোন কিছুকে ইবাদত করেনি যা মানুষের সহ্যের বাইরে, মানুষের স্বভাবের বাইরে কোনো কিছুকে ইসলাম ইবাদত ঘোষণা করেনি। এই জন্য ইসলামের ইবাদতের
তিনটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য আপনার নিজের উপকার হবে শারীরিক, অথবা আপনার আত্মার উপকার হবে, অথবা আপনার সামাজিক উপকার হবে। এমন কোন ইবাদত নাই যে ইবাদতে সামাজিক উপকার নাই। এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আপনার দৈহিক উপকার নাই। এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আপনার আত্মার পরিশীলতা নাই। এই জন্য ইসলাম সহজ, এটা মাথার ভিতরে ঢুকায় রাখেন। হাদিস শরীফে আছে, তোমরা দ্বীনকে আমল করে পরাজিত করে দিতে পারবা না। অর্থাৎ তোমরা সমস্ত আমল করে ফেলবা এবং তোমরা সমস্ত আমলকে করিয়া আমলের উপরে বিজয় হয়ে যাইবা, পারবা না। বরং হাদিস শরীফ আছে, ইল্লা গালাবাহু, ইবাদত তোমার উপরে বিজয়ী হবে। কেউ যদি মনে করে যে সারা দিন যত ইবাদত আছে, তাহাজ্জুদ নামাজ, ইশরাক নামাজ, সূরা ইয়াসিন পড়া, 3 তাসবিহ পড়া, যত ইবাদত হাদিস কোরআনে বর্ণিত আছে আমি সবগুলো করব, আপনি পারবেন না। 2-3 দিন করার পরেই দেখবেন হঠাৎ করে একদিন ঘুম থেকে জাগা পান নাই, ফজর নামাজি কাজা হয়ে গেছে। একজন মানুষ সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে, সে চিন্তা করতেছে আমি কোনোদিন এই রোজা বাদ দিব না, ধরবো। দেখবেন হঠাৎ করে একদিন সোমবারে আপনার এমন অসুখ হয়েছে, জ্বর, আপনার রোজা ভাঙতে বাধ্য হয়েছে। অর্থাৎ ইবাদতের পরিধি এত বেশি যে আপনি ইবাদত করে ইবাদতের উপরে বিজয়ী হতে পারবেন না, বরং ইবাদতে আপনার উপরে বিজয়ী হয়ে থাকবে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দিয়ে 1 মণ মিষ্টি, 200টা মুরগি, 20টা ছাগল, 5টা গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, যত রকমের ফলমূল খাওয়া দাওয়া আছে সবগুলো রান্না করছে। আপনি কি খাওয়া দাওয়া করে সব শেষ করতে পারবেন? না, আপনার খাওয়া দাওয়াই আপনার উপরে বিজয়ী হবে। 1 মণ মিষ্টি যদি আনা হয় আর আপনাকে যদি খাও দেখি কতগুলো খাইতে পারো, আপনি 1 কেজি খাওয়ার পরে বললেন ভাই আর পারি না, এর মানে আপনি জিতে গেলেন না মিষ্টি জিতে গেল? ইসলামের ইবাদতের সংখ্যা এত বেশি যে আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি ইবাদত কইরা ইবাদতের উপরে বিজয়ী হতে পারবেন না, বরং ইবাদত আপনার উপরে বিজয়ী থাকবে। সুবহানাল্লাহ। কারণ ইবাদত কার? আল্লাহ যেহেতু বড়, আল্লাহর ইবাদতটাও বড়। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করে কেউ জান্নাত পাবে না, মনে রাখেন। তাহলে আপনি বলতে পারেন হুজুর তাহলে ইবাদত করে লাভ কি? ইবাদত করে জান্নাত পাবে না, কারণ আপনি তো আল্লাহর যথোপযুক্ত ইবাদত করতেই পারবেন না। ইবাদতের সংখ্যা এত বেশি, ইবাদতের গুণগত মান এত ব্যাপক, আল্লাহ যত বড় আল্লাহর ইবাদতটাও তত বড়। অতএব ইবাদত করে আপনি ইবাদতকে ঘায়েল করে দিবেন, ইবাদতের উপরে বিজয়ী হয়ে যাবেন, এর মানে হলো আপনি আল্লাহর বড়ত্বের উপরে বিজয়ী হতে চান। এই জন্য মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে দুর্বল করে। এই জন্য যদি কখনো কোনো আমল ছুটে যায়, আফসোস না করিয়া বরং একথা চিন্তা করবেন যে আমি তো আল্লাহর ইবাদতের উপরে বিজয়ী হতে পারবো না, বরং আল্লাহর ইবাদত আমার উপরে বিজয়ী হবে। অর্থাৎ আমার যে হঠাৎ করে কোনো ইবাদত ছুটে গেল, এটা আমি অপরাধ হয়ে গেলাম আল্লাহর ইবাদতের কাছে। সুবহানাল্লাহ। এটা দুইটা দিক। আফসোস তো করবেন যে হারে আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। এক বুজুর্গ আছে, তার মুরিদে একদিন ফজরের সুন্নত পায় নাই, তাকবীরে উলা পায় নাই, তো পীর সাহেবের মুরিদের উপরে খুব খেপা, এই তাকবীরে উলা পাও না। এটা বলার সময় পীর সাহেবের অন্তরের ভিতরে একটু ভাব এসে গেছে, আমার 40 বছর হলো আমার ফজর নামাজ কাজা হয় না, তাহাজ্জুদ কাজা হয় না, আর কি মুরিদ বানাইলাম, মুরিদের জামাত পায় না। যখন ভাব এসে গেছে, পরের দিন পীর সাহেবের এমন ঘুম আসছে, ফজর নামাজ কাজা হয়ে গেছে। কারণ কি জানেন? আল্লাহ আমার আর আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়। আল্লাহ বুঝাইতে চায়, তোমাদের ইবাদতের মুখাপেক্ষী যদি আমি হইতাম, তাহলে তোমরা আমার ইবাদত সবগুলা কমপ্লিট করে আমাকে বলতে পারতা যে আল্লাহ আপনার সব ইবাদত করছি,
এর মানে হলো তুমি আমার বরত্বকে ছুঁয়ে ফেলছো, তুমি আমার বরত্বকে স্পর্শ করতে পারবে না, তাই আমার ইবাদতের সীমানায় যাইতেও পারবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করার পরেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে পিছনের সমস্ত গুনাহ মাফ। এর পরেও নবী ইবাদত করতেন, যেহেতু নবী এটা বুঝাইতে চাইতেন যে ইয়া আল্লাহ, আমি আমার সারা জীবন সিজদায় পড়ে থেকেও আপনার ইবাদতের সীমানায় যাইতে পারবো না। ইবাদত এটা উবুদিয়ত থেকে দাসত্ব। এই জন্য ইবাদতের ভিতরে কখনো এরকম মনে করবেন না যে বাহ, আমি একদম কমপ্লিট করে ফেলছি। এটা এক ধরনের সুফিয়া কেরামের পরিভাষায় হালকা শিরিক, হালকা অহংকার। কি অহংকার? যে আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি, সকাল করে কোরআন শরীফ পড়ি, আর আমার সাতকার যারা আছে এরা ঘুমায়। একই সঙ্গে চাকরি করছি, সবগুলো শরীর গেছে, আল্লাহ আমার শরীর ফিট রাখছে, এই জন্য আমি সব কিছু করি। দেখেন না 70 বছর বয়স হয়েছে, তাও শরীর ফিট আছে, সেই ভাব। আপনি সামান্য ভাব দিবেন ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ আপনার তো ইবাদত ছিনায় নিবেন। স্বাস্থ্যের অহংকারের সামান্য ভাব দিবেন, আল্লাহ আপনার অসুস্থ বানায় দিবেন। এই জন্য নামাজের পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ বলি। কেন? নামাজ পড়ে কি ভুল করছি? বরং আল্লাহর শায়ানে শান অনুযায়ী, আল্লাহর মর্যাদা অনুযায়ী ইবাদত হয় নাই, যেভাবে ইবাদত করা দরকার ছিল এভাবে হয় নাই। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আস্তাগফিরুল্লাহ। দিন সহজ। 1 নাম্বার, আপনার আমার দৈনন্দিন জীবনকে ইসলাম ইবাদত বানায় দিয়েছে। আপনি বিয়ে শাদী করবেন, আচ্ছা বিয়ে শাদী মানুষ করে কি জন্য? তার যৌনতার স্বার্থে। মানুষের যৌন ক্ষমতা না থাকলে কেউ বিয়ে করতো না, কিন্তু ইসলাম এটাকে ইবাদত বানায় দিছে। ঠিক আছে বিয়ে করবা, একটু তরিকা মতো করো, যে মোহরানা দাও, কিছু সাক্ষী রাখো, এবং তার ভরণ পোষণ দিবে তুমি, তার খাবারের ব্যবস্থা করবা, তার ঘরের ব্যবস্থা করবে, কাপড়ের ব্যবস্থা করবা। তাহলে তুমি যদি বিয়ে করো, এই বিয়েটা করার কারণে আল্লাহ তোমার আমল নামে ইবাদতের সওয়াব দান করবে। চিন্তা করছেন? বিয়ে করা তো একটা দুনিয়াবি কাম, এটা তো ফুর্তি মাস্তি। ইসলাম এই ফুর্তি মাস্তিকে ইবাদত বানায় দিয়েছে। ইসলাম মানুষের জীবনের বাহিরে নয়। এই জন্য একটা মাত্র জিনিস, আমরা আমাদের জীবনকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিয়ে যাব, বাস আমাদের জীবনটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে আসতেছেন, কিচ্ছু না, খালি ডান পা দিয়ে ঢুকবেন, ইবাদত হয়ে যাবে। আপনি বাজারে যাইতেই হবে, তরি তরকারি আলু বেগুন পটল কিনতেই হবে, তো বাজারে যাওয়ার সময় শুধু একটু দোয়া পড়ে যাবেন, আর মনে মনে চিন্তা করবেন নবীও বাজারে গেছিল তাই আমি যাইতেছি। তো যতক্ষণ বাজারে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। একটা কথা মাথায় রাখেন, আমাদের দৈনন্দিন জীবন হলো ইবাদত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানুষ রূপে পাঠাইছেন। মানুষের জীবনে যা ঘটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আল্লাহ তাই ঘটায় নিছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করছেন সবগুলো ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য আপনি খানা খাইতেছেন, খালি মনে মনে ভাববেন যে আমার নবী খানা খাইছে তাই আমি খানা খাই, নবী না খাইলে খানা আমি খাইতাম না। নবী ঘুমাইছে তাই মনে মনে ভাববেন নবী ঘুমাইছে তাই আমি ঘুমাই, বাস আরামে ঘুম দিবেন, খালি সওয়াব হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘরের সামনে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলতেছে, এ কালো পাথর, তোমারে আমি জীবনে চুমা দিতাম না, খালি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি তোমারে চুমা দিতে, অতএব আমিও তোমারে চুমা দিই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের সকল কাজ কাম কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বতে। আর কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্ট। দুই বিষয়। রাসূলের ভালোবাসা, যেহেতু আল্লাহ তো আর মানবীয় জীবন আল্লাহর নাই, যেহেতু আমাদের মানবীয় জীবন আছে, এই জন্য আমাদের মানবীয় জীবন থাকার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় জীবন থাকার কারণে আমাদের মানবীয় জীবনকে আল্লাহ ইবাদত বানায় দিয়েছে।
এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ পাক মনুষ্য জীবনের সব ধরনের কাজ কাম করায় দিছে। হাসি, কান্না, বেদনা, ভুল বুঝা, ভুলও বুঝায় দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে ভুল বুঝছেন ইফকের ঘটনায়, মনে করছিলেন যে ওই সাহাবীর সাথে তার হয়তোবা কোনো বিষয় আছে, এই জন্য একটু মন খারাপ করছে। পরে বুঝতে পারছেন যে না, এটা ঠিক হয়নি, এটা আমার ভুল, আয়েশা নির্দোষ। এই যে ভুল বুঝা, এটা মানবীয় গুণ। এই জন্য আমাদের জীবনে অনেক সময় ভুল বুঝি, তখন আপনি চিন্তা করবেন নবীর জীবনে আল্লাহ ভুল বুঝার ঘটনা ঘটায় দিছে, অতএব আমার জীবনে এটা ঘটবে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় জীবনে সমস্ত কিছুর অবতারণা আল্লাহ করিয়েছেন। মনুষ্য জীবনে যা ঘটতে পারে, মানুষের জীবনে যা ঘটতে পারে, সমস্ত ঘটনা নবীর জীবনে ঘটাই দিয়েছেন। এই কারণে মনুষ্য জীবনের সব বিষয়কে আল্লাহ ইবাদত বানাই দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে সমগ্র জগতের রহমত বানাইছে। এটার আরেকটা কারণ হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কার্যকলাপকে ইবাদত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কার্যকলাপ দুই ভাগে বিভক্ত। একটা হলো তার জীবনের সঙ্গে সম্পৃক্ত, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আপনি কি মেরাজে যাইতে পারবেন? যাইতে পারবেন না। তাহলে আপনি এই হাদিসের উপর আমল করবেন কেমনে? কয় মেরাজের শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এটা আমি আদায় করব। তাহলে মেরাজের উপর আমল করা হয়ে যাবে। নবী আলাইহিস সালাম 13 জন স্ত্রী গ্রহণ করেছেন। 9 জন স্ত্রী ছিল বেঁচে থাকার, ইন্তেকালের সময় 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। 11 জন স্ত্রী ছিলেন, আর 2 জন এটা দাসী ছিল, কিন্তু নবী আলাইহিস সালাম তাদেরকে স্ত্রী মর্যাদা রাখছেন। এই 11 আর 2 এ 13। এখন নবী আলাইহিস সালাম 13টা বিয়ে করছেন। আপনি চিন্তা করতে পারেন আমিও তাহলে 13টা বিয়ে করি, কারণ না, নবী আমার নিষেধ করে গেছেন 4-এর অধিক বিয়ে করা যাবে না। তাহলে নবী আলাইহিস সালাম যা কিছু করছেন এটা দুই ভাগে বিভক্ত। কিছু আছে সাহাবায়ে কেরাম পালন করে দেখায় দিয়ে গেছেন যে নবী এইরকম করছে, আমরাও করব। আর কিছু বিষয় সাহাবায়ে কেরাম পালন করেন নাই। সাহাবায়ে কেরাম যেটা করেন নাই বোঝা যাবে এটা নবীর সাথে সম্পৃক্ত, আর সাহাবায়ে কেরাম যেটা করেছেন বোঝা যাবে এটা অন্যান্য মানুষের সাথেও সম্পৃক্ত। এই জন্য গায়েবানা জানাজা নবী আলাইহিস সালাম পড়ছেন। নাজ্জাশী বাদশার মৃত্যুর পরে গায়েবানা জানাজা নবী আলাইহিস সালাম পড়ছেন, কিন্তু কোন সাহাবী পড়ে নাই। এই জন্য গায়েবানা জানাজা বৈধ না। নবী আলাইহিস সালাম আটা না চাইলে আটার ভিতরে ভুসি সহকারে রুটি বানায় খাইছে, কিন্তু আপনার জন্য এটা জরুরি না। আপনি যদি আটার ভুসি আলাদা করে খান এতে কোনো অসুবিধা নাই, কারণ নবী দুটাই করছেন। আটার ভুসি আলাদা করেও রুটি বানায় খেয়েছেন, আবার আটার ভিতরে ভুসি থাকা অবস্থায় রুটি বানায় খেয়েছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বৈচিত্র্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈচিত্র্যের মাঝ থেকে আপনি যে কোনো একটা বেছে নেবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমাদের জীবন যাপনকে, দৈনন্দিন জীবনকে ইসলাম ইবাদত বানায় দিয়েছে। 2 নাম্বার, ইসলামের ভিতরে ইবাদতের বিকল্প আছে, ইবাদতের নায়েব আছে। যেমন আপনি গোসল ফরজ হয়েছে, অসুস্থ, গোসল করতে পারেন না, তায়াম্মুম করেন। আপনি নামাজ কাজা হয়ে গেছে, অসুবিধা নাই, আবার আদায় করেন। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে পড়েন। বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে পড়েন, বিকল্প আছে। আপনি ওযু করতে পারেন না, তায়াম্মুম করেন। আপনার উপরে হজ ফরজ হয়েছে, এখনই যাইতে হবে না, আপনি সারা জীবনে একবার গেলেই হবে। যাকাত ফরজ হয়েছে কিন্তু এখন টাকা নাই, তাহলে আপনি দেরি করেন, যেদিন টাকা হবে সেই দিন দিবেন, অসুবিধা নাই। অর্থাৎ বিকল্প ব্যবস্থা ইসলাম করেছে, এই জন্য ইসলাম সহজ। 3 নম্বরে, ইসলামের ইবাদতের ভিতরে প্রশস্ততা আছে, ব্যাপকতা আছে। আপনি চাইলে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে নামাজ পড়তে পারেন, চাইলে আধা ঘন্টা পরেও পড়তে পারেন,
একদম আসরের আগ দিয়েও পড়তে পারেন। অর্থাৎ আপনাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, একটা প্রশস্ততা আপনাকে দেওয়া হয়েছে। এরকম না যে এই টাইমেই করতে হবে, তা নয়, সহজ করে দিয়েছে। এই ইসলাম সহজ করে দেওয়ার পরেও যদি আমরা ইসলাম পালন না করি, এর চাইতে বড় দুর্দশার হতভাগ্যতা আমাদের কিছু নাই। আরেকটা কথা বলি, আল্লাহ পাক বৈচিত্র্যময় স্রষ্টা। ভালো করে শুনেন, তাহলে মজা লাগবে। আল্লাহ পাক বৈচিত্র্যময় সৃষ্টির স্রষ্টা, অর্থাৎ বিভিন্ন রকমের সৃষ্টি আল্লাহ করবেন। ধনী বানাবেন, গরিব বানাবেন, কালো বানাবেন, ফর্সা বানাবেন, ল্যাংড়া বানাবেন, খোড়া বানাবেন, বিভিন্ন স্টাইল, যত স্টাইল হতে পারে, যত ধরন হতে পারে, সব ধরনের স্রষ্টাকে আল্লাহ যদি সবাইকে বড়লোক বানায়, তাহলে গরিবেও যে বানাইতে পারে এটা তো বোঝা যাবে না। আল্লাহ যদি সবাইকে চোখওয়ালা বানায়, কাউকে অন্ধ না বানায়, আল্লাহ যে অন্ধ বানাইতে পারে এটা তো বোঝা যাবে না। এই জন্য আল্লাহ হলো বৈচিত্র্যময় স্রষ্টা। একটা মানুষ যদি 10 রকমের ডিজাইন বানায়, যারা কাপড়ের দোকানদার, মানুষে মহিলারা কাপড় কিনতে গেলে 10টা 12টা 3 পিস সামনে ফেলে দেয়, ধরেন কোনটা নেবেন না, বহু ডিজাইন, আমার কাছে সবচেয়ে বেশি কালেকশন আছে, দেখেন কোনটা নেবেন। দুনিয়াতে যদি কোন দোকানদারের কাছে বহু রকমের ডিজাইনের কালেকশন থাকে, আর সে যদি এইটা নিজের জন্য বড় কিছু মনে করে, তা আল্লাহর কাছে বহু রকমের সৃষ্টির বৈচিত্র্যের কালেকশন থাকার দরকার আছে কি নাই? আছে। এই জন্য আল্লাহ বহু রকমের সৃষ্টির বৈচিত্র্যতা দান করছে। দেখেন না, ফুল, কত ডিজাইনের ফুল, যত ডিজাইনের ফুল আছে সব ফুল কি আপনি জীবনে দেখছেন? কত ডিজাইনের খাওয়া দাওয়া, সব খাওয়া দাওয়া কি খাইছেন? কত ডিজাইনের মানুষ, সব মানুষকে আপনি দেখছেন? প্রত্যেকটা মানুষের বুড়ো আঙ্গুলের মধ্যে আল্লাহ টিপসই রাখছে, বুড়ো আঙ্গুলের যে ছবি, এক এক মানুষের বুড়ো আঙ্গুল এক এক রকম। কোন মানুষের বুড়ো আঙ্গুলের সাথে কোন মানুষের বুড়ো আঙ্গুলের মিল হয় না। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনি যদি মনে করেন যে আল্লাহ তোমার সৃষ্টির বৈচিত্র্যের মাঝে আমি একটা বৈচিত্র্য সৃষ্টি, তুমি আমারে গরিব বানাইছো, আমি খুশি, কারণ তোমার তো বৈচিত্র্যময় স্রষ্টা, তোমাকে তো সৃষ্টির বৈচিত্র্য দেখাতে হবে। আমি তোমার সৃষ্টির বৈচিত্র্যের মাঝে এক প্রকারের মধ্যে পড়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি আছি। যখন আপনি এই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিবেন। কারণ হাদিস শরীফে আছে, আল্লাহর ফয়সালার উপরে যে খুশি থাকে সেই হলো প্রকৃত বান্দা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াহ, হে প্রশান্ত হৃদয়ের বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের বান্দা, ইরজিই, ফিরে আসো। এর মানে কোন দিক ধান্দা করো? আমার কাছে আসো। ইরজিই ইলা রাব্বি রাদিয়াতান, সন্তুষ্ট হয়ে ফিরে আসো। তোমাকে দুনিয়াতে আমি যেভাবে বানাইছি, কানা করে বানাইছি, ল্যাংড়া করে বানাইছি, খোড়া করে বানাইছি, অভাবী করে বানাইছি, যেভাবে তোমাকে বানাইছি এই ভাবের উপরে তুমি সন্তুষ্ট হয়ে আমার কাছে ফিরে আসো। কেননা আমি বৈচিত্র্যময় স্রষ্টা, আমার বৈচিত্র্যের মাঝে তুমি এক বৈচিত্র্যের মধ্যে পড়ে গেছো, তুমি এক ডিজাইনের মধ্যে পড়ে গেছো। অতএব ওই ডিজাইনে থেকে তুমি সন্তুষ্ট হয়ে যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাই দেব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার প্রতিপালকের দিকে, রাদিয়াতান, খুশি অবস্থায় আসতে হবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খবর দিছে যে হুজুর অমুক জাহাজ ডুবে গেছে, কয় আলহামদুলিল্লাহ। কয় হুজুর অমুক জাহাজ ডুবে নাই, এটা ভুল কথা, জাহাজ ঠিকই আছে, কয় আলহামদুলিল্লাহ। কয় হুজুর আপনি সবসময় আলহামদুলিল্লাহ কন, কয় সবসময় আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকাই তো বান্দার কাজ। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা, সম্ভবত উম্মে কুলসুম, তার একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। তো নবীর কাছে খবর পাঠাইছে যে আব্বাক যা বলো বাচ্চাটা আমার মরে গেছে। তো নবী আলাইহিস সালাম আর একজনের যারা খবর পাঠাইছে তাকে যা বলো সবর করার জন্য। তো নবীর কন্যা আবার লোক পাঠাইছে যে আব্বা আসে না। দ্বিতীয়বার বা তৃতীয়বারে নবীজি গেছেন, যে মৃত সন্তানকে কোলে নিয়ে নবী কাঁদতেছেন। তখন এক সাহাবী বলতেছে, মা হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন?
ইতিপূর্বে নবী বলছিলেন, আমার মেয়েকে যা বলো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ নিয়ে নিছে, এটা মাল তো তোমার না, মাল কার? আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ নিছে, অতএব সবর করো। পরে যখন নবী কাঁদতেছে তখন আরেক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি না বললেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আবার কাঁদেন? তাহলে বলতেছে হাজিহির রাহমা, এটা হলো দয়া। আল্লাহ আমাদের ভিতরে দয়া সৃষ্টি করছেন, এই জন্য মায়া লাগে তাই কান্দি। আল্লাহ নিয়ে গেছে দেখে কাঁদতেছি না। সুবহানাল্লাহ। বাপ মারা গেছে কাঁদতেছেন, বাপ মরে গেছে আল্লাহ নিয়ে গেল কেন এই জন্য কান্দা নয়, বাপের সাথে না মহব্বত ছিল আর দেখা হবে না এই জন্য কান্দি। কথাটা বুঝছেন? মায়ে মারা গেছে, কয় কান্দো কে? কয় আল্লাহর খায় খায় পেল না, এই বয়সে আমার মাকে নিয়ে গেল, এটা কুফুরি, এটা হারাম। আল্লাহ তার মাকে নিয়ে গেছে, মায়ের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ। তবে কাঁদতেছেন কেন? কয় আমার মায়ের সাথে না মহব্বত আছে, আর বাড়িতে ঢুকে মাকে দেখতে পারবো না, আর বাড়িতে ঢুকে মা মা করে ডাকা যাবে না, এই মহব্বতে কান্দি। তাছাড়া আল্লাহ যে নিয়ে গেছে এতে আমার কোন আপত্তি। এই জন্য বৈচিত্র্যময় সৃষ্টির স্রষ্টাকে, আমিও আল্লাহর বৈচিত্র্যময় সৃষ্টির মাঝে একজন সৃষ্টি। আল্লাহ আমার যে অবস্থায় রাখছে, যেভাবে রাখছে, সেই অবস্থায় সেইভাবে খুশি থাকার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যখন কোনো বিপদে হবে, আল্লাহ না করুক, কোনো মুসিবত হয়, কোনো অসুবিধা হয়, কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, কোন অবস্থা সৃষ্টি হয়, ওই অবস্থায় যদি একটু খেয়াল করেন যে আল্লাহ বৈচিত্র্যময় সৃষ্টির স্রষ্টা, আল্লাহর বৈচিত্র্যময় সৃষ্টির মাঝে আমি এক বিচিত্র সৃষ্টি, অতএব আমিও আল্লাহর এক ডিজাইনের এক ডিজাইন। আল্লাহ যদি আমার এই কালো না বানাইতো, গরিব না বানাইতো, অন্ধ না বানাইতো, ল্যাংরা না বানাইতো, তা আল্লাহ যে বহু রকমের সৃষ্টির স্রষ্টা এটা প্রমাণ হইতো না। অতএব আল্লাহর বহু রকম সৃষ্টির মাঝে আমি একজন সৃষ্টি, আল্লাহ আমাকে একরকম করছে, আমি আল্লাহর বৈচিত্র্যের বহিঃপ্রকাশ হয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আল্লাহর রুবুবিয়্যাতকে প্রকাশ করছে আমাদের মাধ্যমে। আল্লাহ যে বানানেওয়ালা এটা প্রকাশ হয়েছে কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে। দুনিয়া সৃষ্টি করছে দেখেই তো বোঝা যাইতেছে, আমরা বুঝতেছি আল্লাহ স্রষ্টা। তবে আল্লাহর রুবুবিয়্যাত আল্লাহ আমার উপরে খাটাইছে। আল্লাহ যেভাবে আমার উপরে তার রুবুবিয়্যাত খাটাবে, তার স্রষ্টাগিরি যেভাবে আমার উপরে খাটাবে, আমি সেভাবে রাজি আছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়ের বান্দা, ফিরে আসো, সন্তুষ্ট হয়ে ফিরে আসো, আমিও তোমার উপরে সন্তুষ্ট হব। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার খাঁটি বান্দা হয়ে যাও, আমার উবুদিয়ত স্বীকার করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। তিনটা কারণে ইসলাম সহজ। আমাদের দৈনন্দিন জীবনকে আল্লাহ ইবাদত বানায় দিয়েছে, এক নাম্বার। দুই নম্বর, আমাদের ইবাদতের ভিতরে বিকল্প আছে। ওযু করতে পারেন না, তায়াম্মুম করেন। দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে পড়েন। বসে পারেন না, শুয়ে পড়েন। আমাদের ইবাদতের ভিতরে প্রশস্ততা আছে। এখন না, পরে করলেও হবে, এবং ফ্লেক্সিবিলিটি আছে। আপনি চাইলে তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সব পড়েন, না চাইলে পড়েন না, খালি ফরজগুলো পড়েন। কিছু একদম করতেই হবে যেগুলো ফরজ এবং ওয়াজিব, এর বাইরে ফ্লেক্সিবিলিটি দিছে, করলে করো, না করলে না করো। এই জন্য ইসলাম সহজ। এই সহজ ইসলামকে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। বাকি নামাজের পরে একটা বিবাহ আছে, আপনাদের যাদের সময় হয় নামাজের পরে একটু বসবেন, একটা সুন্নত তরিকা একটা বিবাহ হবে, কিছু খেজুর আছে, খেজুর ছিটাই দেবে, আপনারা খেজুর নিয়ে খাইয়া বাড়ি যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।